আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জিয়াউল হক সুমন, সহকারী শিক্ষক, ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আমি তোমাদের আজকে দশম শ্রেণীর লেন্সে প্রতিবিম্বর গঠন নিয়ে আলোচনা করব। লেন্সের প্রতিবিম্বর গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে জিনিস জানা লাগবে, আমাকে লেন্স সম্পর্কে আগে জানতে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে লেন্স সম্পর্কে জানবো, তারপরে লেন্সে প্রতিবিম্বর গঠন নিয়ে আলোচনা করব। তো লেন্স কাকে বলে আগে জানতে হবে আমাদের। লেন্স কাকে বলে? লেন্স দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ অতিসারক মাধ্যমকে লেন্স বলে। আমরা লেন্সের সংজ্ঞা বলছি, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে আমরা লেন্স শিখলাম কাকে বলে। লেন্স দুই ধরনের হয় বা দুই প্রকারের লেন্স। এক হলো উত্তল লেন্স, দুই হলো অবতল লেন্স। তাহলে আমরা বলছি লেন্স হলো দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স তাকে বলে যে লেন্সের মধ্যভাগটা পুরু হবে, একটা মোটা হবে, আর প্রান্ত ভাগটা সরু হবে, তাকে আমরা বলছি উত্তল লেন্স। আমরা ছবি আঁকার চেষ্টা করি। উত্তল লেন্স, এটা উত্তল লেন্স। এটা উত্তল লেন্স। তো যে লেন্সের মধ্যভাগটা পুরু, প্রান্ত ভাগটা সরু, তাকে আমরা বলছি উত্তল লেন্স। এরপর অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগটা সরু, ক্রমশ সরু, প্রান্ত ভাগটা ক্রমশ পুরু বা প্রু, তাকে আমরা বলছি অবতল লেন্স। এখন এই লেন্স, উত্তল লেন্স এবং অবতল লেন্স, এই লেন্সটা কোথা থেকে আসলো সেটা আমরা দেখবো, শেখার চেষ্টা করবো একটু। আমরা বলছি দুটি গোলীয় পৃষ্ঠ সীমাবদ্ধ। দুটি গোলক নিই, একটা গোলক নিলাম C1 আর একটা গোলক নিলাম কেন্দ্র C2। আমরা বলছি লেন্স কাকে বলে বলেছি দুটি গোলকের পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। আমি যদি এই গোলকের এখান থেকে এই অংশ কেটে নিই এবং এর এই অংশ কেটে নিই, আমরা দুটো এক জায়গায় লাগাই, তাহলে কি হয়? তাহলে একটা উত্তল লেন্স হয়ে গেল। দুটি গোলকের অংশ বিশেষ একটা উত্তল লেন্স হয়ে গেল। আবার আমরা যদি অবতল লেন্স আঁকতে চাই, তাহলে ওই দুটো অংশ নিয়ে আসবো আমরা। এই অংশটা মুছে দিব, তাহলে এ একটা অবতল লেন্স হয়ে গেল। আমরা বলছি যে লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, এটা অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগটা পুরু, প্রান্তভাগ সরু, তাকে বলছি আমরা উত্তল লেন্স।
আর যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ ক্রমশ পুরু, তাকে আমরা বলছি অবতল লেন্স। এবার আমরা দুটো যে গোলক নিয়েছিলাম, আমরা বলছি বক্রতার কেন্দ্র। এবার সংজ্ঞা লাগবে আমাদের, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র আমরা বলছি গোলকের কেন্দ্র সি, এই গোলকের কেন্দ্র C2, C1 আর C2, তাহলে এই গোলকের কেন্দ্রকে আমরা বলছি বক্রতার কেন্দ্র। তারপর আসতে পারে প্রধান অক্ষ। প্রধান অক্ষ আমরা C1 আর C2 যোগ দিলে আমরা পাচ্ছি C1 C2, এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার আলোক কেন্দ্র, সেটা আমাকে চিনতে হবে। আলোক কেন্দ্র, আমি একটা লেন্স আঁকলাম, এই লেন্সের কেন্দ্রটার নামই হচ্ছে, এই যে প্রধান অক্ষ, এই ও বিন্দু, এই লেন্সের কেন্দ্রকে আমরা বলছি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, আর লেন্সের কেন্দ্রকে আমরা বলছি আলোক কেন্দ্র। এরপর আসছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস প্রধান ফোকাস আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে যায়, আপতিত হওয়ার পর যখন সে প্রতিসারিত হয়, তখন প্রধান অক্ষের উপরে কোনো বিন্দু দিয়ে প্রবেশ করে। আমরা বলছি আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে যেই লেন্সে আপতিত হয়, তখন ধর্মীয় হচ্ছে সে প্রধান অক্ষের উপর কোনো বিন্দু দিয়ে যাবে, যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটাকে আমরা বলছি প্রধান ফোকাস। আর ফোকাস দূরত্ব কাকে বলে? এর পাশে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, এর যদি আলোক কেন্দ্র হয়, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলছি প্রধান ফোকাস দূরত্ব। এই আমার লেন্সের আলোক কেন্দ্র, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, সেগুলো চিনা হলো। আলোকরশ্মি উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে যখন আপতিত হয়, কিছু ধর্ম বা নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলো আমরা দেখব একটু। নিয়মাবলী, বলি বা ধর্ম বলতে পারি। এক, তাহলে উত্তল লেন্স তিনটা, অবতল লেন্স আমরা বলছি যে এই ওটা হচ্ছে আলোক কেন্দ্র, এটি প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস,
এটা আলোক কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস। এবার নিয়মগুলো দেখবো আমরা। আলোক রশ্মি যদি উত্তল লেন্সে আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয়, এর ধর্ম হচ্ছে সোজাসুজি চলে যাবে। উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, এর ধর্মীয় হচ্ছে প্রধান ফোকাস দিয়ে সে প্রতিসারিত হবে। উত্তল লেন্সে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, এর ধর্মীয় হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসারিত হবে। অবতল লেন্সে আলোক রশ্মি যদি প্রধান আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, তাহলে সোজাসুজি চলে যাবে। অবতল লেন্সে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আলোক রশ্মি যদি অবতল লেন্সে প্রধান ফোকাস বরাবর অপসৃত হচ্ছে বলে মনে হবে, অপসৃত বলে মনে হয়, তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসারিত হবে। তো এই তিনটা নিয়ম মনে রাখতে হবে। আলোক উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, সোজাসুজি চলে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসারিত হবে। প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসারিত হবে। অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি চলে যাবে। অবতল লেন্স আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আলোক রশ্মি যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হচ্ছে বলে মনে হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসারিত হবে। এবার আমরা দেখব প্রতিবিম্বের গঠন। অবতল উত্তল লেন্সে কি প্রতিবিম্বের গঠন দেখব। আমরা প্রথমে দেখব উত্তল লেন্সে প্রতিবিম্বের গঠন। উত্তল লেন্সে প্রতিবিম্বর গঠন। তাহলে আমরা লিখতে পারি এল ও এল ওয়ান উত্তল লেন্স, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, আর আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে প্রধান অক্ষের উপরে এক্স একটা লক্ষ্য বস্তু রাখা আছে। এস থেকে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, আমরা বলছি উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেলেই সে প্রধান ফোকাস দিয়ে সে প্রতিসারিত হবে। আর একটা আলোক রশ্মি এক্স থেকে আলোক কেন্দ্র বরাবর যায়, তাহলে সোজাসুজি চলে যাবে।
তাহলে আমরা বলছি এক্স থেকে আরো একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর যায় তার সোজাসুজি চলে যাবে, তাহলে প্রতিসারিত রশ্মি একটা একটা প্রতিসারিত রশ্মি দ্বয় পরস্পর এক্স ড্যাশ বিন্দুতে মিলিত হয়। তাহলে এক্সটা হলো এক্স এর বাস্তব প্রতিবিম্ব। এবার এক্স থেকে প্রধান অক্ষের উপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লম্ব টান, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো এক্স ওয়াই এর বাস্তব, যেহেতু তার উল্টা পৃষ্ঠে হয়েছে, উল্টা যেহেতু এর থেকে লক্ষ্যবস্তু বড়, তাহলে বিপরীত প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো এক্স ওয়াই এর বাস্তব, যেহেতু এক্স ওয়াই লক্ষ্যবস্তু আছে আমার এই পাশে, আর প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে এই পাশেটাই, এটা প্রতিবিম্ব। আর এটা আমার লক্ষ্যবস্তু। তাহলে আমার লক্ষ্যবস্তু সে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা বড় হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো এক্স ওয়াই এর বাস্তব উল্টা বিবর্ধিত প্রতিবিম্ব। আমরা একটা অবতল লেন্সের ক্ষেত্রে একটা উদাহরণ দেখতে চাচ্ছি। তাহলে এল ও এল ওয়ান একটা উত্তল লেন্স, এর প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, আর এক্স একটা লক্ষ্যবস্তু। তাহলে আমরা লিখতে পারি এল ও এল ওয়ান উত্তল লেন্স, এর প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, এক্স ওয়াই একটা প্রধান অক্ষের উপরে অবস্থিত লক্ষ্যবস্তু। এক্স থেকে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে আমরা বলছি অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস থেকে অপোজিট মনে হবে। প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এক্স থেকে আর একটা আলোক রশ্মি যদি আমি আলোক কেন্দ্র বরাবর যাই, তাহলে সোজাসুজি চলে যাবে। আমি যদি এইখানে প্রতিসারিত রশ্মি একটা আর এ একটা, আমার চোখ যদি আমি যদি চেষ্টা করে দেখার, তাহলে মনে হবে এটা আসছে প্রধান ফোকাস থেকে, এটা আসছে এক্স থেকে। তাহলে প্রতিসারিত রশ্মি তাই যদি অপসারিত রাশি, সেই কারণে মিলন হয় নাই। তাহলে প্রতিসারিত রশ্মি থেকে আর বিন্দুতে বর্ধিত করলে তারা এক্স ড্যাশ বিন্দুতে মিলিত হয়। তাহলে এক্স ড্যাশ হচ্ছে এক্স এর, যেহেতু কল্পনায় মিলিত হয়েছে, অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এক্স ড্যাশ থেকে প্রধান অক্ষের উপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লম্ব টানি, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো এক্স ওয়াই এর অবাস্তব, যেহেতু সেই পৃষ্ঠে হয়েছে সোজা ছোট খর্বিত প্রতিবিম্ব। তাহলে একটা বাড়ির কাজ দিতে পারি। এবার
বাড়ির কাজ একটা আমার লক্ষ্যবস্তুর অবস্থান প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। 2 নাম্বার হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রে হলে প্রতিবিম্বের অবস্থান কিরূপ হবে? তাহলে বাড়ির কাজ হলো উত্তর লেন্সের প্রতিবিম্বের অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে হলে কি অবস্থা কিরূপ হবে নির্ণয় করতে হবে। লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের উপরে হলে প্রতির অবস্থান নির্ণয় করতে হবে। তারপরে তোমরা যদি কেউ না বুঝতে পারো, তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তা আমার এই মোবাইল নাম্বার যোগাযোগ করবা 01725 17 97 99। সবাই করোনার জন্য মাস্ক পরবো, বাইরে কম বেরোবো, সবাই সুস্থ থাকবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।